মর্নিং সবাইকে। গুড মর্নিং। বেশি জোরে চেঁচাতে পারছি না কারণ এখনও সানা ঘুমাচ্ছে আর বাকি আমরা সবাই উঠে গেছি। এখন বাজে আপনার 4:20। এখন বাজে 4:20। আমাদের 5:45 আমরা ঘর থেকে বেরিয়ে যাব। কালকে রাতে ঘুমিয়েছি, আমাদের ঘুমাতে ঘুমাতে বেজে গেছে 1টা। কালকে রাতে বৃষ্টিও হয়েছিল, খুব জোর বৃষ্টি হয়েছিল, তো লাইন ছিল না, অনেকক্ষণ লাইন ছিল না, যার জন্যে ঘুমাতে লেট হয়ে গেছে। এমনি সব কিছু রেডি আছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা। এখন রান্নাঘরে পরোটা ভাজা হচ্ছে, সব খাবার প্যাকিং। তাহলে কি করে হবে বলো? এই হচ্ছে এখন গরম গরম পরোটা রেডি হচ্ছে। সন্টা 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 মামা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমাদের মোটামুটি সবাই রেডি। এতক্ষণ একটু আলো হলো, আমরা যখন উঠেছিলাম তখন তো একদম পুরো অন্ধকার ছিল। আমাদের এমনি সব গোছানো হয়ে গেছে, কমপ্লিট, ব্যাগ ট্যাগ সব রেডি। টোটো আসবে কিছুক্ষণ পর, তারপর যাব। আমাদের রুটটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আসানসোল স্টেশন থেকে বর্ধমান যাব ট্রেন ধরে, তারপর ওখান থেকে একটা ট্রেন আছে কলকাতা হলদিবাড়ি, ওটা 10:38 বর্ধমানে পাবো, ওই ট্রেনটা ধরে আর আমরা পৌঁছাতে আমাদের টাইম আছে 4টে। এবার যদি লেট করলো তাহলে আরও বেশি, ওর জন্য আমরা সব খাবার দাবার প্যাকিং করে নিয়ে যাচ্ছি, কোনো হেডেক নেই। বাইরে খাবার খাবো না। আমাদের সব এখন দাঁড়িয়ে আছি আমরা, এখন টোটো আসলেই আপনার কি লাগেজ তুলবো। টোটো আসার টাইম হয়ে এসছে। এই জি বাবালে, দুজন গেটের সামনে দাঁড়িয়ে আছে টোটো আসছে কিনা দেখার জন্যে। আসানসোল স্টেশন ইন্টারসিটিতে আমরা চেপে পড়েছি। ইন্টারসিটিতে চেপে পড়েছি, এবার আমরা এখান দিয়ে যাবো বর্ধমান, তারপর আবার ওখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। গাড়ির টাইম 6:45, এখন বাজে 6:25। আমরা একটু বিফোর টাইম ঢুকেছি, কারণ এক তো বাচ্চা আছে, তারপর লাগেজ আছে অনেকগুলো। হ্যাঁ, সমস্যার চিন্তা করে আমরা একটু আগে আগে চলে এসেছি। এটা ভালো, একদিকে সিটটা পেয়েছি। হ্যাঁ, আজকে এতটা ভিড় হবে বুঝতে পারিনি, মোটামুটি ভিড় আছে, যে খুব বিশাল ভিড় তা না। সবাই তো চা নিয়ে বসে গেছে, আমাদের গাড়ি ছাড়লো। আমরা এখন বর্ধমান স্টেশনে আমাদের হল্ট করতে হবে 2 ঘন্টা। হ্যাঁ, এই এখন সময় পার করাটাই সমস্যা। রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি টু হাওড়া। এখানে এখন আমাদের 10:38 ট্রেন, এখন 9:16 বাজে। এতক্ষণ এখন আমাদের এখানে বসে থাকতে হবে।
আমাদের এখন লাঞ্চ চলছে, আর লাঞ্চে আছে আমাদের এখানে পর্দা খাচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত আর আলুর দম। আমরা যখন বর্ধমান থেকে উঠি তখন এত বৃষ্টি শুরু হলো যে আমরা ভিডিও করতে পারলাম না, রীতিমতো বৃষ্টিতে ভিজলাম। এতক্ষণ বর্ধমান স্টেশনে দাঁড়িয়েছিলাম, কোনো বৃষ্টি ছিল না। যখন গাড়িটা এলো আমরা উঠবো, কি মুষলধারে বৃষ্টি, দিয়ে ভিজেই গেছিলাম, অর্ধেক ভিজে গেছি সবাই। দিয়ে তখনই আর ভিডিও করতে পারিনি। আর তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ জ্বলছিল, একটু রেস্ট নিলাম, তারপর আবার ভিডিও করছি। আমরা মামা বাড়ি যাচ্ছি, আমি মামা বাড়ি যাচ্ছি, বলো 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 বলো। হ্যাঁ, আমি মামা বাড়ি যাচ্ছি, বলো। হ্যাঁ বলো 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 বলো। নিউ ফারাক্কা জংশন। আমরা এখন ক্রস করলাম, নেক্সট আসবে ফারাক্কা। ফারাক্কা দারুণ জল বাবা, জল অনেক বেড়ে আছে। ভালো জল আছে। এই বৃষ্টি ভাই, এত বড় ইয়ে না, বাঁধ না, কন্টিনিউ ভিডিও করলে তো মনে হয় সেই 3 মিনিটের 4 মিনিটের ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, 5-6 মিনিটের ভিডিও হয়ে যাবে। এখন শুধু বাগান, কলা বাগান, কোথাও লিচু বাগান, কোথাও আম বাগান। ফারাক্কার পর থেকে এগুলো দেখা যায়। মালদা টাউন, এখানে 10 মিনিট দাঁড়াবে গাড়িটা। মালদা টাউনে পৌঁছে গেছি। এখান থেকে হরিশ্চন্দ্রপুর, আর এখানে 10 মিনিট হোল্ড করবে, তারপর 45 মিনিটের রাস্তা যদি ঠিক যায় তাহলে। কিন্তু এই জার্নিতে বসে বসে না সবার কোমর সব ব্যথা হয়ে গেছে, যা তা অবস্থা হয়ে গেছে আমাদের। মালদা থেকে একদম রাইট টাইমে গাড়ি ছেড়েছে, 3:10 টাইম ছিল। দারুণ পরিবেশ লাগছে। বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা যেরকম হয় ওরকম লাগছে এখন। এখানে মেঘ আছেই এমনিতে, আর মালদা থেকে গাড়ি একদম রাইট টাইমে ছেড়েছে। 3:10 তো 3:10এই ছেড়েছে গাড়ি। আমাদের এটা যদি একদম রাইট টাইমে পৌঁছায় আমরা হরিশ্চন্দ্রপুর, তাহলে 3:55 আমরা পৌঁছে যাব। আর অসাধারণ লাগছে পরিবেশটা।
আমবাগান। দি, হরিশ্চন্দ্রপুর চলে হ্যাঁ? এসেছি, ট্রেন থেকে নেমে গেছি। আমরা এই জাস্ট ট্রেন থেকে নামলাম এখন। আমাদের ওই পারে যেতে হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই করে দাও। ট্রেনকে টাটা বাই বাই করে দাও। আমরা এবার চাটা খাবো, তারপর আমরা যাব। অনেকক্ষণ চা খাওয়া হয় না। ওই পারে চায়ের দোকান ওর উপরে ভালো আছে। হ্যাঁ, চলো তাহলে মা। আমি একটু বলি, আমি সবাই হরিশ্চন্দ্রপুর স্টেশনে লেগে গেছি, একটু তাড়াতাড়ি করে আবার চাটা খেয়ে আবার আমরা এখন টোটোয় চেপে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। কার বাড়ি? কার বাড়ি হাসিটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হাসিটাই চেঞ্জ হয়ে গেছে। সনটা যাচ্ছে মামা বাড়ি। হ্যাঁ, প্রথম 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 মামা বাড়ি। এই যে গো, এটা মাথায় এই শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, হ্যাঁ, এই যে ধান গাছছে চারদিকে সবুজ। কি ঠান্ডা হাওয়া। কেমন লাগছে মা? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো, অনেক ভালো। 2 বছর পরে এসে আমি অনেক বাপের বাড়ি বলে কথা। জাস্ট বাড়িতে ঢুকলাম। বাড়িটা পরে আপনাদের ঘুরিয়ে দেখাবো। বাড়িটা নতুন বাড়ি, একদম কিছু কয়েকদিন আগে, মানে কয়েকদিন না, মাসখানেক আগে ঢালাই খুলেছে আর কি। রুম, অনেকগুলো রুমও করেছে বেশ ভালো, কিন্তু ফিনিশিং করে উঠতে পারেনি। তার আগে আমরা চলে এসেছি। তা ওরাও এখন আগে মাটির ঘরে থাকতো, তো এখন এই ঘরটা হওয়াতে এখন ওরাও এখন শিফট হয়ে গেছে। তো আমরা এখানেই থাকবো। গরম ভালোই লাগছে। আসার পর এখন কোল্ড ড্রিঙ্কস অফার হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপর একটু ফ্রেশ হব। আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।